এই বাচ্চাগুলো তোমাকে দেখাবো, মেল ফিমেল বোথ अवेलेबल আছে। এটা ইম্পোর্ট লাইনের ডগ আছে, ওর কেসিআই পেপারও আছে, পিওর লাসা অ্যাপস, এর মধ্যে কোনো সিজুর কস্ট নেই কিছু। 1 ইয়ার ভ্যাকসিনেশন ফ্রি, আর বাচ্চা নেওয়ার সময় একটা রয়্যাল ক্যান ভ্যাকসিন স্টার 1 কিলো ফ্রি। বাচ্চাটা কি খাচ্ছে, তার কি মেডিসিন চলছে, বাচ্চাটাকে কিভাবে রাখবে, সবকিছু আমরা বলে দেবো। মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। এই মেল বাচ্চাটা পুরো ডার্ক রিচ কালার হবে, এটা একটু হালকা লাইট কালার। এই বাচ্চাটা তুমি উইথ কেসিআই পেপারও পাবে। স্টার সার্ভিসও অ্যাভেলেবেল আছে। বাচ্চার হেলথ ইস্যু আছে, সেই বাচ্চা আমি রিটার্ন নেবো, ডবল পয়সা রিটার্ন দেবো। 12,000 টাকা দাম আছে এটা। মেল বাচ্চার দাম আছে তোমার 14,000 টাকা, ফিমেল বাচ্চার দাম আছে 12,000 টাকা। মেল প্রাইস 19,000, ফিমেল প্রাইস 17,000। 25,444 টাকা দাম রেখেছি। কিলোমিটার ভেতরে হলে ফ্রি অফ কস্ট ডেলিভারি দিই। গুড মর্নিং। দেখুন আমাদের কমেন্ট সেকশন কিন্তু ভরপুর থাকে হোম ব্রিড পাপিস দেখান, আর সেটা দেখানোর কিন্তু বারবার আমরা চেষ্টা করি। আর হোম ব্রিড পাপিসের মধ্যে ফ্রেন্ডলি পাপিস কে? ওই যে গোল্ডেন রিট্রিভার। এরা বাচ্চা থেকে বুড়ো সবার সাথে খুব ভালোভাবে মিলেমিশে আপনার সাথে থাকতে পারবে। আজকে যার কাছে আছি তার কাছে যে শুধু হোম ব্রিড গোল্ডেন রিট্রিভার আছে তা নয়, তার কাছে দুর্দান্ত কোয়ালিটির ল্যাব থেকে শুরু করে চাউ চাউ আরও অনেক রকমের ব্রিড রয়েছে। তাছাড়াও এনার কাছে কিন্তু রয়েছে নানান রকমের অফার থেকে শুরু করে ডিসকাউন্টও। আজকে যাচ্ছি নিমতাই রোহিতদার কাছে, আইআর পেট কেয়ারে। এনার কাছে কিন্তু স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার ল্যাব, যেগুলোর ডিমান্ড থাকে প্রচুর। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোটা ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। যেহেতু শীতকাল চলছে, রাস্তায় যে ষাঁড়মেয়গুলো ঘুরে বেড়ায় তাদের প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই তাদের একটু চটের ব্যবস্থা করে দেবেন। আর যদি আপনার সামর্থ্য থাকে বা সুযোগ থাকে, তাদের একটু খাওয়ার ব্যবস্থাও করে দেবেন প্লিজ। তো আজকে চলে এসেছি রোহিতদার কাছে। রোহিতদা কেমন আছো বলো? ভালো আছে, তুমি কেমন আছো বলো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। আমাদের এখানে অ্যাড্রেস হলো নিমতা বেলগুড়িয়া, আচ্ছা, কলকাতা 7,49,000। কেউ যদি আমাদের এখানে আসতে চায় কলকাতা থেকে, যদি শিয়ালদা থেকে আসে হ্যাঁ। তাহলে ট্রেন ধরে বেলগুড়িয়া স্টেশনে আসতে হবে শিয়ালদা থেকে। আচ্ছা সেখান থেকে একদম অটো করে আমি বলে দেবো, সেখানে চলে আসতে পারবে। অটো করে আমার একদম বাড়ির গেটের সামনে আসতে পারবে। আচ্ছা, আর মেট্রো দিয়ে যদি আসে? মেট্রো দিয়ে আসতে এখান থেকে আসতে হবে বরানগর মেট্রো বা দমদম মেট্রো। দমদম থেকে আবার বেলগুড়িয়া ট্রেনে করে আসতে হবে, আর বরানগর আসছে অটো করে চলে আসতে পারবে। আর যদি মনে করো কেউ আছে হচ্ছে তোমার বাইকার বাইক আসলাম, তাকে কারেন্ট লোকেশন দিল, এবং কারেন্ট লোকেশন আমার হাইওয়ের পাশে, কল্যাণী হাইওয়ের পাশে বাড়ি আমার। আচ্ছা, ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে। আর আমাদের কলকাতা সিটির মধ্যে 20 কিলোমিটার ভেতরে, আমার বাড়ি থেকে 20 কিলোমিটার ভেতরে হলে ফ্রি অফ কস্ট ডেলিভারি দিই। 20 কিলোমিটার আপ হয়ে গেলে তখন সামান্য কিছু ডেলিভারি চার্জ পড়ে। ওকে, ঠিক আছে। আর তোমার মোটামুটি ডেলিভারি চার্জ গুলো একটু যদি বলো। যদি ডেলিভারি চার্জ বলতে গেলে দেখো, কলকাতার সামান্য খুব খুব তো বেশি আর 300 থেকে 500, আর খুব যদি দূর হয়ে যায় তাহলে 600-700 টাকা, এর বেশি পড়ে না। আর আপ টু শিলিগুড়ি, গুয়াহাটি, আসাম, এদিকে মুম্বাই, সব জায়গায় আমাদের ডেলিভারি পাবেন। অল ওভার ইন্ডিয়া যেখানে পাবেন সেখানে ডেলিভারি পাবেন। ওকে, আর তোমার এই শখটা কতদিনের? আজ 9 বছর হয়ে গেল। 9 বছর হয়ে গেল। ওকে, আর তোমার আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু? আজ তুমি আমাকে গোল্ডেন রিট্রিভার দেখতে পাবে। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, আর পাপ্পি যদি দেখতে চাও আমাকে গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, বিগেল দেখাবো, লাসা অ্যাপসো, চাউ চাউ। দেখো চলে যাচ্ছে গোল্ডেন। এরই তো বাচ্চা দেখবো নাকি আজকে? এরই বাচ্চা দেখবে, আজ এরই বাচ্চাগুলো তোমাকে দেখাবো। ও, কতদিন বয়সের? এর 3.5 বছর দাদা বয়স আছে। আচ্ছা, এ তো তার মানে বাবা? এ বাবা। আচ্ছা, তার মানে এর স্টার সার্ভিসে অ্যাভেলেবল আছে? স্টার সার্ভিসও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার যদি নিয়ার বাই কিছু হয় আমাদের, তাহলে তার জন্য আমরা পিক বাচ্চা দিই। আচ্ছা, যে বাচ্চা যখন বাচ্চা হবে তাহলে আমরা একটা বাচ্চা নিই। আর যদি আমাদের নিয়ার বাই না হয় তাহলে ক্যাশ অন মিটিং হবে আমাদের কাছে। আচ্ছা, ক্যাশ হলে কত টাকা মিটিং চার্জ? 7,000 টাকা। 7,000 টাকা। 7,000 টাকা ক্যাশ, 7,000 টাকা। ওকে, দেখো পরিষ্কার। আর যদি নিয়ার বাই হয় তাহলে আমরা বাচ্চা হলে একটা বাচ্চা নিই। ওকে, পুরো ডার্ক কালারের উপর, হ্যাঁ পিক বাচ্চা নিই। ওকে, এর ফুড হ্যাবিটটা একটু যদি বলো। এর ফুড হ্যাবিট বলতে সকালবেলায় নর্মাল ডগ ফুড খাচ্ছে, আচ্ছা, দুপুরবেলা চিকেন রাইস, কোনোদিন ডিম ভাত খায়, কোনোদিন মাছ ভাত খায়, কোনো ঠিক নেই। ডগ ফুড হয় সকালবেলা আর রাত্রিবেলা। ওকে, ঠিক আছে। দেখো একদম পুরো রিচ কালার, রিচ কালার আছে, পরিষ্কার। দেখো এই হচ্ছে পজ, ফার কোয়ালিটি দেখো রীতিমতো। ও বিউটিফুল লাগছে। ওকে, ঠিক আছে। এবার চলো এর বাচ্চাগুলোকে দেখে নিই। গোল্ডেনের বাবাকে দেখানোর পর এবার বাচ্চাগুলো চলে এসছে। কতদিন বয়স এগুলোর? এলা 40 দিন করে বয়স আছে। 40 দিন বয়স। দেখো খালি কোয়ালিটি দেখো, একটু ঘুরিয়ে দাও। ফার কোয়ালিটি প্রথমে দেখাই। এই দেখো ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল, একদম দেখো পুরো শর্ট টেল আছে। একটু ঘুরিয়ে দাও। এই হচ্ছে দেখো পজ।
আচ্ছা মেল না ফিমেল আছে গো? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। আচ্ছা এই লিটারে কটা বাচ্চা হয়েছিল? 8টা বাচ্চা, এখন আমার কাছে 7টা বাচ্চা অ্যাভেলেবেল আছে। একটা বাচ্চা পিক হয়ে গেছে, 7টা বাচ্চা আছে আমাদের। ওকে, দেখে নাও পরিষ্কার। আর এ তো রিচ কালার হবে নাকি? এই মেল বাচ্চাটা পুরো ডার্ক রিচ কালার হবে, আচ্ছা এটা একটু হালকা লাইট কালার এটা একটু হালকা লাইট আর এটা ডার্ক ডার্ক রিচ রিচ কালার। কালার। কানের কালারটা দেখে কানের কালারটা দেখো একদম পরিষ্কার। ওকে, এখন বডি ওয়েট কি আছে এটা? বলে 4 কিলো আছে। 4 কিলো। কি খাচ্ছে? রয়্যাল ক্যান ম্যাক্সি স্টার খাচ্ছে দাদা। ওকে, কত দাম আছে বলো? মেল প্রাইস 19,000, ফিমেল প্রাইস 17,000 আচ্ছা, মানে 19,000 টাকা আর 17,000 আর 17,000 টাকা। ওকে ঠিক আছে, নেগোসিয়েশন নেগেছে তোমার চ্যানেল থেকে করে দেবো নেগোসিয়েশন। ওকে, দেখে না একটু ঘুরিয়ে দাও, ততক্ষণ আমি দেখি একবার দেখিয়ে দিই ফার কোয়ালিটিটা। ও দেখো খালি, বাবাকেও দেখালাম। আমি বয়স এগুলোর এগুলো 35 দিন করে বয়স আছে। 35 দিন বয়স, খালি দেখো কিরম বডি ওয়েট হবে গো? 4.5 কিলো বডি ওয়েট আছে। 4.5 কিলো বডি ওয়েট। মেল না ফিমেল আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল আছে। দেখো মেল ফিমেল বোথ আছে, একদম পুরো চকচক করছে কালার। একটু ঘুরিয়ে দিতে বলবো, ফার কোয়ালিটি দেখো। একদম শর্ট টেলের মধ্যে আছে। ও শর্ট টেল, দেখো একদম পুরো ভি শেপের টেল আছে, একদম মেল ফিমেল দুটোই। কি খাচ্ছে গো এগুলো? আমুল আর সেলাক্স খাচ্ছে, আমুল আচ্ছা। আর সেলাক্স খাচ্ছে। ওকে, কি দাম রেখেছো বলো? মেল বাচ্চার দাম রয়েছে 15,000 টাকা, ফিমেল বাচ্চা 14,000 টাকা। যদি তোমার চ্যানেল থেকে আসে তাহলে কিছু নেগোশিয়েবল করে দেবো। ওকে, একবার পজটা দেখিয়ে দাও। এই দেখো হচ্ছে পজ ব্ল্যাক, ব্ল্যাক পুরো বডি ব্ল্যাক। আচ্ছা এর মা বাবা কি লোকাল? মা বাবা লোকাল বাচ্চা। আচ্ছা, মানে তোমার কাছে মা বাবা দেখিয়ে বাচ্চা দিতে পারবো আমি। ঠিক আছে দেখ। আচ্ছা বলছি তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে মোটামুটি? আপ টু 20 কিলোমিটার মতো ফ্রি অফ কস্ট ডেলিভারি, আর অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে। কিন্তু 20 কিলোমিটারের আপ হলে সামান্য কিছু এক্সট্রা ডেলিভারি পড়বে। আচ্ছা আর আমাদের কলকাতার মধ্যে যদি বাচ্চা ডেলিভারি হয় তাহলে 40% আমাকে পেমেন্ট করতে হবে, 60% ক্যাশ অন ডেলিভারি করে দেবো আমি। আচ্ছা আর কলকাতার বাইরে যদি হয় ফুল পেমেন্ট করতে হবে, তারপরে আমি বাচ্চা পাঠাবো। আচ্ছা, আরেকটু এবার বলো, কিছু কিছু জায়গায় আমি একটু ডেলিভারি চার্জ গুলো জানতে চাইছি, কারণ লোকের ধারণা থাকে তো অনেক কিছু, মানে যে যা দাম হয় তাই ডেলিভারি, এরকম অনেক ধারণা। না না, ব্যাপারটা কিরকম হয়, হ্যাঁ। ও কলকাতা সিটির মধ্যে যদি পড়ে, হুম। খুব জোরে কলকাতা 30 থেকে 35 কিলোমিটার মধ্যে পড়ে, তখন খুব জোরে 300 থেকে 400 টাকা, ম্যাক্স 500 টাকা, এর উপর ডেলিভারি চার্জ পড়ে না। ওকে, আর সিটির বাইরে হলে তখন চার্জটা একটু বেশি পড়ে যায়। আচ্ছা মনে করো আমি কটা জায়গা বলছি, যেমন মনে করো শিলিগুড়ি, তারপর এদিকে আসাম, ওইদিকে উড়িষ্যা, এগুলো কিরকম কি ডেলিভারি চার্জ পড়ে? শিলিগুড়ি যদি যায় বাচ্চা, মোটামুটি উইদাউট ডেলিভারি বয়, হুম। উইদাউট ডেলিভারি বয় দিয়ে আমরা বাস বা ট্রেনে বাচ্চা পাঠাবো, ডক্টর সার্টিফিকেট দিয়ে। তোমার শিলিগুড়ি বাচ্চা পাঠাতে গেলে মোটামুটি 1200 টাকা মতন উইদাউট ডেলিভারি বয়, আর উইথ ডেলিভারি বয় দিয়ে 2500 টাকা মতন খরচা। আচ্ছা যেমন গুয়াহাটি আসামের দিকে গেলে উইদাউট ডেলিভারি বয় দিয়ে 2000 টাকা খরচা আছে, আর উইথ ডেলিভারি বয় দিয়ে 4000 টাকা মতন খরচা আছে। আচ্ছা এদিকে সিকিম, আমাদের সিকিমেও যায়, হ্যাঁ আমাদের সিকিমে গেলে 4500 টাকা খরচা পড়ে ওকে উইথ ডেলিভারি বয় দিয়ে, আর উইদাউট ডেলিভারি বয় দিয়ে ওই তোমার 2500 টাকা মতন খরচা পড়ে যায়। ঠিক আছে, এইগুলো মানে ব্যাপারটা কিছুই নয় যে, আর যদি মনে করো এই আন্দামান ফান্দামান এগুলো তো ফ্লাইট ফ্লাইট চার্জ যা পড়বে তাই দিতে হবে। আচ্ছা আমাদের কোনো এক্সট্রা চার্জ না, ফ্লাইট চার্জ যা পড়বে, টিকিট পাঠিয়ে দেবো, ছবি আর চার্জ। এরপর দেখো চলে এসছে একটা বিগেল। কতদিন বয়স এটার? 50 দিন বয়সে ফার্স্ট ভ্যাকসিনেশন ডান আছে বাচ্চাটার। আচ্ছা, মানে ভ্যাকসিন কার্ড সময়? হ্যাঁ, ভ্যাকসিনেশন মেল বাচ্চা আছে এটা। আচ্ছা ফুল মার্কিং, ফুল জ্যাকেট, দেখো পায়ে সক্স। মার্কিংটা প্রথমেই দেখিয়ে দিই। সামনে দেখো তিলক আছে একদম, এই যে পায়ে সক্স আছে, একটু ঘুরিয়ে দাও, ব্যাকে মাফলার, এই যে টেলে মার্কিং, সমস্ত কিছু আছে। আচ্ছা মেল না ফিমেল বললে? মেল বাচ্চা আছে। আচ্ছা কি খাচ্ছে এটা? রয়্যাল ক্যান মিনিস্টারে খাচ্ছে। রয়্যাল ক্যান মিনিস্টার। ওকে, দেখো এই হচ্ছে কানটা, দেখে না একদম পুরো মুখ ঢেকে যাচ্ছে। ওকে, এরও তো নিশ্চয়ই মা বাবা লোকাল? মা বাবা লোকাল বাচ্চা আছে। এই বাচ্চাটা তুমি উইথ কেসিআই পেপারও পাবে। আচ্ছা এই বাচ্চাটা কেসিআই পেপার নিয়ে তোমার মোটামুটি 20,000 টাকা মতন পড়বে, আর কেসিআই পেপার ছাড়া পড়ে যাবে 16,000 টাকা বাচ্চাটা। ও দেখো খালি ফেস দেখে না একদম পরিষ্কার। ও কতদিন বয়স বললে? 50 দিন বয়স। 50 দিন। বডি ওয়েট কি হবে? বডি ওয়েট 2.5 কিলো প্লাস আছে। 2.5 কিলো প্লাস। একটু ঘুরিয়ে দাও, পিছনের ফার কোয়ালিটিটা দেখাই। এ দেখো ফার কোয়ালিটি একদম পরিষ্কার। আচ্ছা মা বাবা কি মানে দুজনেরই কেসিআই আছে? দুজনের কেসিআই আছে, এর জন্য কেসিআই পেপারটা আমরা দিতে পারবো। ওকে ওকে ঠিক আছে। আর উইদাউট কেসিআই যদি কেউ নেয়? 16,000 টাকা পড়বে। উইদাউট কেসিআই অ্যাভেলেবল আছে, 16,000 টাকা পড়বে। 16,000। আফটার সেল সার্ভিস নিয়ে কোশ্চেন করবো। মোটামুটি মানে তোমার থেকে মনে করো কেউ নিলো, বাচ্চারা যদি আমার থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা কি খাচ্ছে, তার কি মেডিসিন চলছে, বাচ্চাটাকে কিভাবে রাখবে, সবকিছু আমরা বলে দেবো। বাচ্চারা যেমন এখন রয়্যাল ক্যান মিনিস্টারে খাচ্ছে, কতদিন পর সে হোম ফুড খেতে পারবে, তবে এরপরে ভ্যাকসিন কি হবে, তার গাইডনেস অল করে দেবো আমরা। যখনই বাচ্চা এবার 24/7 যখনই অসুবিধায় পড়বে আমাদের ফোন করলে আমাদের নাম্বারে সবসময় আমাদের কাছে সার্ভিস পাবে। আচ্ছা, আর মনে করো ভ্যাকসিনেশনের জন্য কোন রকম ফোন করলো, এই হ্যাঁ, আমাদের কাছে দেখুন ডক্টর অ্যাভেলেবেল আছে। যদি আমাদের পেট শপে নিয়ে আসা হয় হ্যাঁ। তাহলে ডক্টর অ্যাভেলেবেল আছে, তাহলে আমাদের কাছে প্যারাবেট অ্যাভেলেবেল আছে, প্যারাবেটকে আমরা বাড়িতে পাঠিয়ে করিয়ে দিই। আচ্ছা ওকে। আর এখন এই কোনো মেডিসিন চলছে এটার মেডিসিন বলতে এখন সকালবেলা যেমন গ্যাসের ওষুধ খাচ্ছে, আচ্ছা অ্যাসি কেয়ার প্লাস, আচ্ছা আর লিভ 52 খাচ্ছে, আর একটা হজমের ওষুধ খাচ্ছে আচ্ছা জাইমোপেট।
আর এর ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং 3 বার হয়ে গেছে, ফার্স্ট ভ্যাকসিন তারপরে তো ভ্যাকসিন হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তার মানে ভ্যাকসিন কার্ড সমেত হবে। ভ্যাকসিন কার্ড সমেত দেখো চলে এসেছে এটা জার্মান স্পিডস। কতদিন বয়স এটার? ওর বয়সে 50 দিন বয়স আছে। 50 দিন বয়স। দেখো এ দেখো ফার কোয়ালিটি দেখে নাও। মেল না ফিমেল আছে গো? ফিমেল বাচ্চা আছে। এই যে আজ তোমার চ্যানেলের জন্য অফার প্রাইস আছে 3444 টাকা। একটাই ফিমেল বাচ্চা আছে, এটা অফার প্রাইসে। জার্মান স্পিচ, ব্ল্যাক জার্মান স্পিচ, ও একটাই আছে। দেখো খালি কি খাচ্ছে এটা? রয়্যাল ক্যান মিনিস্টারে খাচ্ছে। মিনিস্টার খাচ্ছে। হুম। ওকে, এখন কি বডি ওয়েট হয়েছে গো? ওর মোটামুটি 1.5 কিলোর প্লাস আছে। আর বড় হলে মোটামুটি কত হতে পারে? বড় হলো ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 6 কিলো, এর বেশি হবে না। আচ্ছা ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা এর ফার, এদের মানে এতগুলো যে বাচ্চা দেখছি যেগুলো ফার আছে সেগুলো ফার কোয়ালিটি মেনটেন করার জন্য মানে দিনে একবার করে ব্রাশ করতে হবে। হ্যাঁ। আর মোটামুটি সপ্তাহে একদিন করে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে গ্রুমিং করতে হবে ভালো করে। আচ্ছা, বড় হলে স্নান করানো হবে। আর এখন তো নর্মাল যতদিন ভ্যাকসিন কমপ্লিট হয় ততদিন শুধু ব্রাশ করতে পারবে। এর তো নিশ্চয়ই ভ্যাকসিন হয়নি? না, এর ভ্যাকসিন হয়নি এখন। ঠিক আছে, ডিওয়ার্মিং ডান আছে। ডিওয়ার্মিং না, কটা ডিওয়ার্মিং হয়েছে? 3টে ডিওয়ার্মিং হয়েছে, এবার ভ্যাকসিন করানো হবে। এরপর দেখো চলে এসেছে এটা লাসা। কতদিন বয়স এটার? এটা 50 দিন বয়স আছে। ও, এটা তো মনে হচ্ছে ট্রাই কালার আছে। এটা টাই কালার লাসা অ্যাপসও আছে। ও, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখাই। দেখো 50 দিন মানে তো এর তো ভ্যাকসিন হয়ে যাওয়ার কথা। ভ্যাকসিন হয়েছে? ভ্যাকসিন এখনো হয়নি, ডিওয়ার্মিং হয়েছে সবে। আপনার এরপর ভ্যাকসিন করানো হবে, আর আচ্ছা। 4 দিন পরে ভ্যাকসিন করানো হবে। দেখো লাসা মেল বাচ্চা আছে। মেল বাচ্চা, পায়ে পরিষ্কার সক্স আছে, দেখে নাও। এ দেখো। আচ্ছা এই মুখের কালো ভাব মানে কালচে গুলো এগুলো থাকবে না, আরো একটু কম? না, একটু কমে যাবে, মুখের কালচারটা একটু কমে যাবে। ওকে, এই যখন হয়েছিল পিঠে এরকম কালচার ছিল, হ্যাঁ তারপর চকলেট হয়ে গেছে একদম আস্তে আস্তে কালচে ভাবটা ওই উপরে। এটা এই মায়ের পেটের লোম তো, হ্যাঁ। মায়ের পেটের লোমটা কি হয়, এটা পড়ে যায়, তারপরে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয় ওর। আর সামনের এই বুকের সাদা ভাবটা তো থাকবে হ্যাঁ, নিশ্চয়ই। এটা থাকবে। আর 4টে পায়ে সক্সও 4টে থাকবে। পায়ে সক্স থাকবে। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এই সক্সটা আছে বলে। ওকে, মেল না ফিমেল বললে? এটা মেল বাচ্চা কি আছে। খাচ্ছে? বাচ্চা রয়্যাল ক্যান মিনিস্টারে খাচ্ছে। কত দাম আছে? 12,000 টাকা দাম আছে এটা। 12,000 টাকা। আর তোমার চ্যানেল থেকে আসলে সামান্য কিছু আমি নেগোশিয়েট করে দিতে পারবো। ও, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এই লাসা আর সিরজু নিয়ে অনেকেই মানে অনেক সমস্যা হয়, বা যে কেউ লাসাকে মানে ঠিক বুঝতে পারে না। ব্যাপারটা কি হয়, এই যে লাসা যেটা, ওর একটু দেখুন নাকটা একটু উঁচু। হ্যাঁ। আর সিজ্জু বাচ্চার কি হয়, এখানে আঙ্গুল দিলে এরকম দুটো আঙ্গুল, এখানে যেমন একটা আঙ্গুল বসে দুটো আঙ্গুল ঢুকে যাবে। আচ্ছা। সিজ্জু বাচ্চা এটা পিওর লাসা অ্যাপস, এর মধ্যে কোনো সিজ্জুর কস নেই, কিছু পিওর লাসা অ্যাপস। আর সিজ্জু বাচ্চা হলে এই জায়গাটা দুটো আঙ্গুল এরকম বসবে, এই যেমন একটা আঙ্গুল বসছে ওর দুটো আঙ্গুল এরকম বসে। আর ফার কোয়ালিটি কি একই থাকে? না, ফার কোয়ালিটি লাসার থেকে অনেক বেটার হয়, আচ্ছা। অনেক বেটার, বেশি। ওকে, মানে সিরজুর ফার কোয়ালিটি অনেক বেটার হয়? হ্যাঁ, অনেক বেটার, এর থেকে বড় ফার কোয়ালিটি অনেক বড় হয়। আচ্ছা। একটু এর থেকে ওর থেকে কম হয়, কিন্তু লোমের যে কোয়ালিটিটা একই থাকে। লোমের শুধু ব্যাপারটা কি হয়, লোমটা একটু সিজ্জুর বড় হয় বেশি, লাসা একটু কম হয়। আচ্ছা। ওকে, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখাই। এই দেখো ফার কোয়ালিটি এখনই আঙুল ঢুকে যাচ্ছে, আর চকচক করছে, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। মানে চকচক ভাবটা আমাকে আর বলে দিতে হচ্ছে না। এই হচ্ছে পজ, দেখে নাও। চলে এসেছে দুটো ফ্রন্ট কালারের ল্যাব। মেল না ফিমেল আছে গো? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। দেখো মেল ফিমেল দুটোই আছে। এটা একটু রিচ কালার হবে মনে হচ্ছে, এটা ডার্ক কালার হবে, একদম ডার্ক। এটা তো ফন্ট লাইট কালার। হ্যাঁ, এটা ফন্ট কালারের উপর আছে। দেখো। আচ্ছা এর মা বাবা কি এখানেই আছে? এখানে আছে, মা বাবা দেখে বাচ্চা নিয়ে যেতে পারবে। ওকে, ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও ফার কোয়ালিটিটা দেখাই। বডি ওয়েট কি আছে গো এগুলোর? 4 কিলো আপ আছে। 4 কিলো। দেখো পুরো ভি শেপের Short টেল tail। আছে। হ্যাঁ, শর্ট টেল, তার সঙ্গে ভি শেপের গোছ হয়ে গেছে। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ। আচ্চা কি খাচ্ছে এগুলো? বাচ্চা রয়্যাল ক্যান ম্যাক্সিটা খাচ্ছে। রয়্যাল ম্যাক্সিসার খাচ্ছে। ওকে, দেখে নাও খালি, একদম পুরো ফেসে রিঙ্কেলসও আছে, সমস্ত কিছু। আচ্ছা কত দাম আছে এটা? এটার মেল বাচ্চার দাম আছে তোমার 14,000 টাকা, ফিমেল বাচ্চার দাম আছে 12,000 টাকা। নেগোসিয়েশন? তোমার চ্যানেল দিয়ে সামান্য কিছু নেগোশিয়েট করে দিতে পারবো। আচ্ছা। আর বাচ্চাগুলো আছে 45 দিন করে বয়স মাত্র। 45 দিন। 4 কিলো আপ বডি ওয়েট বাচ্চাগুলো। ও দেখো খালি বিউটিফুল কোয়ালিটি দেখে না। চাউ চাউ খালি কোয়ালিটি দেখো। মেল না ফিমেল আছে গো? ফিমেল বাচ্চা আছে দাদা, এটা ফিমেল বাচ্চা আছে। খালি দেখো ফার কোয়ালিটি দেখো, একদম পুরো আঙুল ঢুকে যাচ্ছে। ওয়ান অফ মাই ফেভারিট ব্রিড। এত আমার নিজেরই এত ভালো লাগে যে কি বলবো। আচ্ছা কতদিন বয়স এটার? 48 দিন বয়স। 48 দিন। মেল না ফিমেল বললে? ফিমেল বাচ্চা যেটা। আচ্ছা। ওকে, কি খাচ্ছে গো এটা? রয়্যাল ক্যান ম্যাক্সিটা খাচ্ছে দাদা। আচ্ছা, কত দাম আছে বলো? এরা তোমার চ্যানেল থেকে আসলে আজকে বেস্ট অফার প্রাইস দেখেছি, 25,444 টাকা দাম রেখেছি। আচ্ছা। যদি কলকাতার মধ্যে এই বাচ্চাটা কেউ নেয়, 1 ইয়ার ভ্যাকসিনেশন ফ্রি। আর বাচ্চা নেওয়ার সময় রয়্যাল ক্যান ম্যাক্সিস্টার 1 কিলো ফ্রি। মানে দুটোই একসাথে পাবে? দুটোই 1 ইয়ার ভ্যাকসিনেশন বাড়ি থেকে করে দিয়ে আসবো। আচ্ছা। পুরো একটা প্যাকেজ, তার সাথে রয়্যাল ক্যান স্টার্টার একটা ফ্রি দেবো। ওকে, আর মনে করো কলকাতার বাইরে হলো, তার বাইরে হলো তার জন্য আমি কিছু নেগোশিয়েট করে দেবো বাচ্চা। ওকে। 4টে ভ্যাকসিনেশনের দাম আর রয়্যাল ক্যানের দাম আমি নেগোশিয়েট করে দেবো। ওকে, এদিকে দেখো
পরিষ্কার। আচ্ছা, এর কালারটা কি আরেকটু ডার্ক হবে? এটা ডার্ক হবে, কানের কালার উপরে আছে, কালার, কানে যে কালারটা আছে এই কালারটাই আসবে, ক্রিম কালার উপরে। আর এই জিপটা তো পার্পল এই হয়েছে। জিপ পার্পল আছে দাদা, এই দেখো, এই দেখি। এই দেখো পরিষ্কার জিপ, পরিষ্কার পার্পল আছে। ওকে, আচ্ছা এর ফার কোয়ালিটি রাখতে গেলে কি করতে হয় গো? দিনে একবার তো ব্রাশ করতে হবে একদম। আর যখন ভ্যাকসিনেশন, এখন তো দাদা স্নান করানো হবে না, হ্যাঁ। যখন ভ্যাকসিনেশন খুব কমপ্লিট হয়ে যাবে পুরো, তারপরে কি ওকে সপ্তাহে একদিন করে স্নান করাতে হবে, তার সাথে কন্ডিশনার ইউজ করতে হবে, ওর লোমের জন্য ভালো, ওকে শাইন কোট খাওয়াতে হবে, আচ্ছা, সেরকমই। আর একে কি সবসময় এসিতে রাখা? না, এরকম কোনো ব্যাপার নেই দাদা, এসিতে রাখতে হবে। অনেকের ভুল ধারণা যে চাউ চাউ বাচ্চা, হাস্কি বাচ্চা, এসব বাচ্চা নিলে এসিতে রাখতে হয়, কিন্তু আমার ঘরে দেখুন দাদা, আমি এখনো পর্যন্ত এসিতে রাখিনি, আমার ঘরে চাউ চাউ বাচ্চা নর্মাল পাখার তলায় থাকে। আচ্ছা, এখন তো মনে করো শীতকাল, এখানে এখন শীতকাল যেমন পাখা চালাতে হচ্ছে না, হ্যাঁ। এরা আমার কাছে চাউ চাউ বাচ্চা সবসময় পাবে। আচ্ছা, এবার যখন থাকে না, কেউ অর্ডার করলে আমি সঙ্গে সঙ্গে 24 ঘন্টা 48 ঘন্টা টাইম দিলে আমি আনিয়ে দিই বাচ্চা। ওকে, ঠিক আছে, দেখে নাও একদম পুরো কোয়ালিটি দেখে নাও। ও ফার কোয়ালিটি দেখে নাও একদম। ও বিউটিফুল। ও আর রীতিমতো অ্যাক্টিভ, কিন্তু তো একটু পরে আমি ছেড়েও দেখিয়ে দিতে বলবো। এই সময় তো মানে বিভিন্ন রকম মানে সিজন চেঞ্জের সময় এই মানে পাপ্পিদের কিভাবে রাখার জন্য তোমরা সাজেস্ট করছো? মানে ব্যাপারটা কিরকম হয়, পাপ্পি যেটা খাচ্ছে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা খাবারটা যদি চেঞ্জ করা হয়, সবচেয়ে প্রবলেমটা ওইখানে। কেউ এখন বাড়িতে নিয়ে গেল, তার খাচ্ছে রয়্যাল ক্যানের স্টার্টার, সে এখন সন্ধ্যাবেলা চা খেতে বসছিল, আর তেল একটা বিস্কুট দিয়ে দিল, একটা কিছু স্ন্যাক্স দিয়ে দিল, কুকুরটা পেটে গন্ডগোল হয়ে গেল। সবচেয়ে প্রথম কুকুরের আসলে গ্যাস্ট্রাইটিস প্রবলেম, এই সিজনে সবচেয়ে গ্যাস্ট্রাইটিস প্রবলেমটা আসে কেন, ভুলভাল খাবার দিয়ে ফেলে গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে। সেহেতু কুকুর যা খাচ্ছে পাপিটা, সেইটার উপরেই রাখুন। আর সবচেয়ে বড় কথা, এখন ঠান্ডা থেকে গরম আসছে, রাত্রিবেলাটা একটুখানি কিছু মাটিতে পেটে দিন, বা আপনারা যদি কিছু বেড নিয়ে যান, বেডের উপর রাখুন ওকে। বেশি বাইরে নেবে, যতক্ষণ না ভ্যাকসিন না কমপ্লিট হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, ভ্যাকসিন যতক্ষণ কমপ্লিট না হচ্ছে, বাইরে একটু নেবেন না, দেখো চলে বাড়ির মধ্যেই রাখুন। এটা তো মেল আছে নাকি? এটা মেল আছে দাদা। আচ্ছা, এরও তো স্টার সার্ভিস এই স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে দাদা আমার কাছে। ও দেখো, এ কি ইম্পোর্ট লাইনের কোনো? এটা ইম্পোর্ট লাইনের ডগ আছে, ওর কেসিআই পেপারও আছে। কেসিআই পেপারও আছে? কেসিআই পেপারও আছে আমার ও কাছে। দেখো খালি মানে বডি স্ট্রাকচার, বোন স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে। কতদিন বয়সের? এর 3 বছর প্লাস বয়স আছে। 3 বছর প্লাস। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এর সার্ভিসের জন্য কিরকম কি চার্জেস আছে? এই স্টার সার্ভিসের জন্য আমরা 6000 টাকা নিই, যদি আউট অফ বা আমার নিয়ার বাই হলে পিক বাচ্চা, আচ্ছা, আর যদি এর বাইরে হয় তাহলে আমরা 6000 টাকা করে নিই। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ওকে, আমি এখানকার আরেকবার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার অ্যাড্রেস নিমতা জহরপল্লী, কবি সত্যনাথ রোড, বেলগুড়িয়া, আচ্ছা, কলকাতা 7,49,000। আমার কন্ট্যাক্ট নাম্বার 8238923069। লোকে এলে কিভাবে আসবে? লোকে এলে শিয়ালদা থেকে যদি আসে, বেলগুড়িয়া স্টেশনে আসলে অটো করে আসতে পারে, আচ্ছা, আর যদি বাইক কার আসে তাহলে তো আমি লাইভ লোকেশন বা কারেন্ট লোকেশন পাঠিয়ে দেবো, আসতে পারবে। আর যদি মেট্রোতে আসে তাহলে বরানগর বা আমার দমদম মেট্রো স্টেশনে নামলে আমি তাকে বলে দেবো যে কিভাবে আসতে পারবে সে। ঠিক আছে, আর তোমার ওই ডেলিভারিটা একটু বলে দাও। ডেলিভারিটা আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর 20 কিলোমিটারের ভেতরে হলে ফ্রি অফ কস্ট ডেলিভারি। আচ্ছা, 20 কিলোমিটার বাইরে হলে তাহলে আমি সামান্য কিছু চার্জ নিই। আর তুমি যেখানে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় আমার ডেলিভারি সবসময় পাবে। ওকে, 24x7 আমার থেকে পাপ্পি কিনলে 24x7 সার্ভিস পাবেন, যদি পাপ্পির কোনো অসুবিধা হয়। আর আমার বাচ্চা যদি কেউ বলে দিতে পারে 24 আওয়ার্সের মধ্যে বাচ্চার হেলথ ইস্যু আছে, সেই বাচ্চা আমি রিটার্ন নেবো, ডবল পয়সা রিটার্ন নেবো। মাত্র 3444 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়া গোল্ডেন রিট্রিভারের তো বাবাকে দেখালাম, তার সাথে সাথে কি সুন্দর কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার গুলো, আর জ্যান্ত টেডি, ওই যে চাউ চাউ, সবকিছুই দেখালাম। তাছাড়া স্টার সার্ভিস সম্পর্কে সব ডিটেলস কিন্তু শেয়ার করলো রোহিতদা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, আবারও বলছি, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন, পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করবেন, আর কোনো ডিটেলস যদি মিস করে যান ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমরা পাপিস দেখাবো, কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে, যেটা মাস্ট। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে, সঙ্গে থাকবেন।